যে যে পারিকে ভালো রাখতে চায়, যে যে, তার চেয়ে বা তাদের চেয়ে আপনজন আমার আর কেউ নেই। যারা পারিকে ভালো রাখতে চায়, আমি জানি আপনি পারিকে ভালো রাখবেন, আপনারা ভালো থাকবেন, আপনারা ভালো থাকুন। আমি চলি। ও স্যার, স্যার আমায় ছেড়ে যেওনি, আমি যাবো তোমার সঙ্গে, দাঁড়াও আমি যাবো। কেন হ্যাংলামো করছো রাঙা দিদি? ওই লোকটা তোমাকে ছুঁড়ে ফেলার একটা সুযোগ করছিল, সেই সুযোগের আজকে উনি একটা সদ্ব্যবহার করছেন। বেশ হয়েছে, ঠিক হয়েছে, এতদিনে আমার একটা কাজ সাকসেসফুল হলো। এবার বাকি জীবন চোখের জল ফেলেই কাটাও রাঙা পিসি। অনিন্দবাবুর মতো একজন নামী মিউজিক ডিরেক্টর তো আর তোমায় ট্যাকে করে ঘুরে বেড়াবে না সারা জীবন। স্যার স্যার দেখছো তো কেমন করে বলছো, আমায় ছেড়ে যেওনি স্যার, আমি তোমার সঙ্গে যাবো। চলো চলো, আমি যাবো তোমার সঙ্গে, চলো চলো চলো। একটু বসছি ওর পাশে। সরি। ভালো থেকো পারি। অনিন্দবাবু আছেন, তোমাকে খুব ভালো রাখবেন। তারপর তোমার বাড়ির লোকরা আছে, তারা তোমার সব কষ্ট দুঃখ ভুলিয়ে দেবে। আমার মতো এরকম একটা মূল্যহীন লোকের আর কোনো প্রয়োজন নেই। ছাড়ো 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 পারি, প্লিজ ছাড়ো পারি, আর না। ও স্যার, ও স্যার, ও স্যার, ও স্যার, ও স্যার, ও স্যার, ও স্যার। পারি, ভালো লাগছিনি, মোটে ভালো লাগছিনি। খেয়ে নাও, কখন থেকে তোমাকে বলছি খাও খাও, মোটে খাচ্ছ নি। হ্যাঁ, কথা শুনছো নি? কারোর হাতে এত সব নি যে তোমার খাবার হাতে করে নিয়ে বসে থাকবে। হ্যাঁ, এবার খাবে তো খাও, না তো কেউ সাধবে নি। আর ভালো লাগেনি, যারা মোটে ভালো লাগেনি আমার। মা, মা এভাবে বলছেন কেন? ভালো করে বললেই দেখবেন বাড়িতে ঠিক খেয়ে নেবে, খেয়ে নেবে। বাড়িদি, তুমি কিন্তু বলেছিলে যে আজকে থেকে তুমি আমার হাতে খাবে। এই তো আমি খাবার নিয়ে এসেছি। লক্ষ্মীটি খেয়ে নাও, খেয়ে নাও, হাঁ করো, হাঁ করো বলছি, হাঁ করো। এখন যদি এইটা থেকে না যাস না, আরো সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবো, আরো সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবো। যা ভাই, যা যা যা। দেখেছো 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 কিরকম অসাধারণ কাণ্ড করছে। হ্যাঁ, একদিন বন্ধ ছিল, আবার শুরু করেছে। আর পিঠে আগের মতো মার না পড়লে আর থামবে নি, না মোটে থামবে নি। রাঙা দিদি, কেন এরকম করছো? কেন সকলের সাথে এরকম ব্যবহার করছো তুমি? কেন করছো? কদিন বাদে তোমার গানের অনুষ্ঠান, কোথায় এখন সারাদিন তুমি গান নিয়ে ব্যস্ত থাকবে? কেন এমন করছি বুঝতে পারছো না ছোটন? তোমার বোনকে তুমি চেনোনি? হ্যাঁ সোনা দিদি, চিনি, তবে আমি আর বুঝতে চাই না, কখনোই বুঝতে চাই না। আর ও যাতে চিরকালের মতো ভুলে যেতে পারে, আমি সে চেষ্টাই করবো।
তুমি কি মনে করো দুনিয়ার সব কিছুই তোমার হাতে? না, আমার হাতে নয়। সবকিছু আমার হাতে হতে যাবে কেন বলো? আমার হাতে যদি সবকিছু হতো তাহলে আজকে আমারই সামনে কথা নেই, বার্তা নেই, আমার ওই দিদিটার হাতে ডিভোর্সের কাগজটা কেউ ধরিয়ে দিয়ে যেতে পারত। সোনা জেঠি, তবে এবার থেকে যেটা আমার হাতে থাকবে না সেটাকে আমি আর ছাড়বো না। আমার দিদি একবার অপমান সইছে, তবে তাকে যেন আর দ্বিতীয়বার অপমান সইতে না হয় আমি তার চেষ্টা করব। অমর্ত্যতা যেন আমার রাগা দিদির ত্রিসীমানায় আর কোনোদিন না আসতে পারে, আমি সেই চেষ্টাই করব। প্লিজ, কেন এসব কথা এখন বলছো? কেন সামনে বলছো? দেখতে পাচ্ছ না কিভাবে কষ্ট পাচ্ছে মেয়েটা, কিভাবে কান্নাকাটি করছে। সত্যি মানুষ এত পাষাণ হতে পারে? এইভাবে একটা মেয়েকে কেউ ফাঁসাতে পারে, কেউ কষ্ট দিতে পারে? সবই আমার মেয়ের পোড়া কপালে নিয়ে কে কি করবে, কি করবে বল? এ তো আগে থেকেই জানা ছিল মা। আজ নতুন করে দুঃখ পেয়ে কোনো লাভ আছে? বাড়ির মতো একটা মেয়ের সঙ্গে একটা সুস্থ স্বাভাবিক পুরুষ মানুষ কেন থাকবে বলতে পারেন? কেন ভালোবাসবে তাকে? কি পাবে তার কাছ থেকে? কি পেতে পারে বলুন না, কি পেতে পারে? সে কথা কি আজ জানলো মেজ বৌদি? সেসব কথাগুলো জবাব চাওয়া উচিত ছিল তোমাদের। তোমরাই বা কেন চুপ করে থাকলে? আমি বাড়িতে থাকলে কিন্তু আমি চুপ করে থাকতাম না, আমি নিশ্চয়ই জিজ্ঞেস করতাম। আমার রুচিতে বেঁধেছিল মিনু। হ্যাঁ, আমার দিদিকে দুটো ভাত খাওয়ানোর জন্য যে বাড়িতে এসে তাকে অপমান করে যেতে পারে, তার কাছে ভিক্ষে চাইতে, তার কাছে জবাব দিয়ে চাইতে আমার প্রবৃত্তিতে বাঁধে মিনু। এরকম প্রবৃত্তি যেন আমার সারা জীবনে কখনো না হয়। আমার যদি দুটো ভাত জোটে, আমার দিদিরও দুটো ভাত ঠিক জুটে যাবে মিনু। ভাত খাওয়াটাই কি বড় ছোটন? একজন মেয়ে মানুষ কি শুধু ভাত খাওয়ার জন্য তার স্বামীর কাছে থাকে? তাকে ভালোবাসে, তার কাছে এগিয়ে যায়? ও স্যার, স্যার, আমি যে তোমায় পত্তরখানাতে লিখেছিলাম, আমার কত কষ্ট হচ্ছে। আমি তোমায় ছাড়া থাকতে পারছি না গো। তুমি সেই কথাটা তো বুঝতেই পারলে না বাবু। তুমি এসে আমাকে জবাব দিয়ে গেলে, কেমন ধরা নিচ্ছুর তুমি, স্যার, কেমন ধরা নিচ্ছুর। দেখুন, মানুষের বদল হয় আমি জানি, আমি দেখেছি। অস্বীকার করে তো লাভ নেই, আমি নিজে তো খুব একটা ভালো মানুষ নই। বুঝে হোক না বুঝে হোক, জেনে হোক না জেনে হোক, আমি নানান সময় নানান খারাপ কাজ করেছি। কিন্তু রাঙা পিসির মতো একটা মানুষের এরকম বদল হবে এও সম্ভব? অমর্ত্য আঙ্কেল, আমি ভাবতে পারি না। আপনি জানেন, আপনি যবে থেকে ওই কাগজটা দিয়ে এসেছেন তবে থেকে আনন্দে একেবারে লাফাচ্ছে। বাড়ির কেউ নিশ্চয়ই বুঝিয়েছে যে এই কাগজটা পাওয়ার পরে আর কোনো বাধা রইল না। ওই মিউজিক ডিরেক্টর ভদ্রলোকের সঙ্গে এখন যে কোনো অবস্থায় যে কোনোভাবে বিয়েটা হতেই পারে, আর কোনো বাধা নেই। আর এটা যবে থেকে জেনেছে রাঙা পিসি, তবে থেকেই রাঙা পিসি লম্পজম্প শুরু হয়ে গেছে।